আপনি কে? আমি মায়া, আমি গুছিয়ে দিচ্ছি। স্টপ, করবে না, যা এখান থেকে। আমি তো একটু হেল্প করতে চাচ্ছি। আমি স্টপ, রাখো। আর কে তুমি? এখানে কি? আমি তো বললাম আমি মায়া। রাখো, যাও, গো। যান এখান থেকে। মানা করেছি, যা। সরি। মেয়েটাকে মেয়েটা তোমার বাবার দুঃসম্পর্কের এক ভাইয়ের মেয়ে। তো এখানে কেন? কি ব্যাপার? হঠাৎ করে কোনো বলা নেই, কওয়া নেই, খোঁজ খবর নেই? ও কয়েকটা দিন এখানে থাকবে, ওদের একটু হেল্পের দরকার। শুধু কোনো টাকা পয়সা দরকার হয় আপনি দিয়ে দেন, চলে যান। ওর বাবা কয়েকদিনের জন্য একটু দেশের বাইরে গেছে, ওর মা নেই, এই জন্য থাকার সমস্যা। আমাদের বাসায় কয়েকটা দিন থাকবে, থাকুক না। আপনি চান থাক। ওকে, কয়েকটা দিনের ব্যাপার যেহেতু, থাকুক। আপনি তো খুব ভালো করেই জানেন বাসায় আমার খুব একটা মানুষ পছন্দ না, ইনফ্যাক্ট আমার মানুষই পছন্দ। কিন্তু আপনার একটা জিনিস মেক শিওর করা লাগবে, ওই জন্য আমার চোখের সামনে না আসে। ঠিক আছে। কে ওখানে? কে কে ওখানে? এই নাও, ধরো, তোমার জন্য কিছু ড্রেস নিয়ে এলাম। এখানে কি দরকার ছিল? আপনি তো কেন করতে গেলেন? আমার তো আছে। এমনি করলাম, মার্কেটে গিয়েছিলাম, খুব সুন্দর সুন্দর ড্রেস দেখলাম, পছন্দ হলো, তোমার জন্য নিয়ে এলাম।
আমি তো তোমার মায়ের মতোই, তাই না? আর সব সময় তুমি ফিটফাট হয়ে থাকবে, সুন্দর হয়ে থাকবে। কয়দিন লাগে কে জানে। কি হয়েছে? মার কথা মনে পড়ছে। আসলে মা তো বাবাই আমার সব। বাবা ছাড়া আমার জগৎটা শুন। আর তো মাত্র কটা দিন, সব ঠিক হয়ে যাবে। তুমি আমি না, তুমি এখানে কি করছো? আমি তোমাকে না বলেছি আমার রুমে না ঢুকতে। আমি এটা রাখতে এসেছিলাম শুধু। যাও এখান থেকে, যাও। আর দাঁড়াও, খবরদার আরেকবার যদি আমার চোখের সামনে আসছো, যাও এখান থেকে, যাও। দাঁড়িয়ে আছো কেন? নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও। বেয়াদব। কি ব্যাপার? তুমি তুমি কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে? শান্ত মানে আপনার ছেলে হয়তো আমার থাকাটা পছন্দ করছে না। না না, সেটা সেটা তো কোনো কথা না। মানে ও ওর কারণে তুমি এত রাতে চলে যাচ্ছ, এটা কেমন করে সম্ভব? আমি এখনই যাব। আমি আমার সম্মানটা রক্ষা করতে চাই। আমার জীবনে এখন সম্মানটুকু ছাড়া আর কিছুই নেই। আমি আমার সম্মান রক্ষা করব। আচ্ছা ঠিক আছে, তুমি চলে যেতে চাচ্ছ, চলে যেও, কিন্তু এত রাতে তুমি কিভাবে যাবে, কোথায় যাবে? কাল সকালে তোমার রফিক চাচুর সাথে কথা বলে আমি তোমার যাবার ব্যবস্থা করে দেব। এখন ঘরে যাও। প্লিজ। আমি আপনাকে অনেক সম্মান করি। আপনার সম্মান রক্ষার্থে আজকে রাতটা আমি থেকে যাচ্ছি, কিন্তু কাল সকালে আপনি আমার যাওয়ার ব্যবস্থা করবেন। আমি আসলে আপনি আমার কথা রাখবেন। অবশ্যই যাও, ঘরে যাও। আমি জানি এই বাড়িতে তোমার বেশি মান্যতা পছন্দ না, কিন্তু মায়াকে এখানে না রেখে আমার কোনো উপায় ছিল না। মায়ার একটা অসুখ আছে, ও মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যায়। এই অবস্থায় লোকে বাড়িতে এত লোকে
ওর বাবার দুবাই যাওয়া সম্ভব ছিল না। তাহলে যাবে না? মেয়েকে ফেলে না গেলেই তো হয়। যাওয়াটা জরুরি ছিল। মানে আসলে আসলে মায়া একটা বড় ফ্যামিলি আসতে পারছে, ও আর বেশি দিন বাঁচবে না। কিন্তু বাবার মন তো শেষ চেষ্টা করতে মা চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন। সেদিন নাই আগে দুবাই উঠে হচ্ছে ব্যবসা করতে। বাবার রাজকন্যা খুশি। সো সরি। অবশ্য ওদের সমস্যা ওরাই সেটা সমাধান করবে। আমি আগামীকাল ওর যাবার ব্যবস্থা করেছি। মা, ও ও থাকুক, ওকে। আমিও বলেছিলাম সে কি রাখি না, তোমার কথায় খুব কষ্ট পেয়েছে মেয়েটা। আমার মনে হয় তোমার ব্যবহারটি ঠিক করাই ঠিক। তুমি এখানে থাকতে পারো, ইউ ক্যান স্টে। থ্যাংক ইউ, কিন্তু আমি থাকছি না। কেন? আমি জানি আমার যাওয়ার কোনো জায়গা নেই, আমার থাকার কোনো জায়গা নেই। নিতান্তই অসুবিধায় পড়ে আমার আপনাদের বাসায় থাকতে হচ্ছে। কিন্তু তার মানে এইটা যে আপনি সবসময় আমার সাথে ধমক দিয়ে কথা বলতে পারবেন। I'm sorry. I'm really sorry. তুমি এখানে যতদিন খুশি থাকতে পারো, আমি কিছু বলবো না। I'm sorry. Sorry. আমি প্রথমে রেগে বলেছি, তারপর শান্তভাবে বলছি, এখন জোরপূর্বক বলছি। তুমি এখানে থাকতে পারো, তোমরা যতদিন খুশি থাকতে পারো। কিন্তু আমাকে দেখলে তো আপনি বিরক্ত হন। আচ্ছা, আমি বিরক্ত হব না। মানে আপনার রাগ দেখে অনেক ভয় হয়। তুমি কাঁদছো কেন? আচ্ছা ফাইন, আমি ছাদে যাব না, বারান্দায় যাব না, কোথাও যাব না। জাস্ট তুমি আমার রুমে এসো না, তাহলেই হবে। তাহলে তো আমি আরো থাকবো না। মানে? মানে আপনি যদি নর্মালি চলাফেরা করেন, যদি বিরক্ত না হন, যদি রাগ না করেন, তাহলে তাহলে থাকবে। ওকে, ডান।
একটা কথা, এমন মায়ের চোখে তাকিও না। আমাকে ডেকেছি? আমি? জি। ও হ্যাঁ, আপনাকে ডেকেছিলাম। আমার ফোনটা কোথাও খুঁজে পাচ্ছি না, আপনি কি দেখেছেন? আমি এদিকে খুঁজেছি, নেই, এদিকে নেই। ও তাই না? জি জি, আমি দেখেছি, নেই কোথাও। ওহ, আপনি পেয়ে গেছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আসলে একটু ভুলে যাই। জি জি, থ্যাংক ইউ। আপনি আসতে পারেন, আসতে পারেন, যান। মায়া, কি 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 হয়েছে মায়া? তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমাকে ভালোবাসার কোনো মানুষ। কে বলেছে তোমার যাওয়ার কোনো জায়গা নেই? আমি আছি তো, তুমি আমার কাছে থাকবে প্লিজ। শান্ত, আপনি এখানে? হ্যাঁ, আপনি কি সারা রাত এখানে ছিলেন নাকি? না না, তোমার সাথে কিছু কথা ছিল। বলেন, কি কথা? এখানে না। মানে? রেডি হও, চলো। কোথায় যাব? তোমার সাথে সকাল দেখবো।
চল রেডি হো। মানুষের জীবনে সুন্দর মুহূর্ত হঠাৎ করে আসে। এই জীবনে আমার কিছুই চাওয়ার ছিল না, জীবন তো একটাই। তাই হঠাৎ করে মনে হলো এই জীবনে যতদিন বাঁচবো একজন স্পেশাল মানুষের সাথেই বাঁচবো। ভালো তো, সবার জীবনে তো সেই স্পেশাল মানুষটা আসে না। আমার জীবনে এসেছে তুমি। আমি তুমি তুমি আমার সেই স্পেশাল সুন্দর মানুষ, আমার ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ। তোমার ওই নিষ্পাপ শান্ত চোখ দেখে আমি বুঝতে পেরেছি তুমি আমার সেই স্বপ্নের রাজকন্যা। তোমার হাত ধরে আমার যত নির্ভরতা, আমার পছন্দের সাদা ফোন। আপনি কি করে জানেন আমার সাদা ফুল পছন্দ? তুমি আমাকে বিয়ে করবে? আমি খুব খুব খুশি হয়েছি। শান্ত শান্ত মা, আমি না তোমাদের বিয়েটা অনেক ধুমধাম করে দেব। না মা, ধুমধাম করে দরকার নেই, আমরা কালকে বিয়েটা করব। ওমা, কেন কালকে? আরে বিয়ের জন্য অন্তত একটা দিন সময় দাও। আমার বিয়ের গয়না, তারপর শাড়ি, এগুলো কিন্তু সময় লাগবে না? না, কিছু লাগবে না, সব কিছুই আছে। আর থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্যই আমি মায়াকে পেয়েছি, অনেক কৃতজ্ঞতা। আর আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, সেটার জন্য ধন্যবাদ। আমি উঠি। এই সব কিছু তুমি একা করেছো? তো পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি আসলে এসব কিছুই পারি না, কোনোদিন করিও নি, শুধু তোমার জন্য করলাম, আর একটু চেষ্টা করে দেখলাম। খুব সুন্দর হয়েছে। আসলে আমার জন্য কেউ কখনো এমন করেনি তো। আমিও কোনোদিন কারোর জন্য এরকম করিনি। তোমার জন্য বিয়ের শাড়ি আর গহনা আমার আম্মুর ছিল। আমার আম্মু আমাকে দেখে যখন চলে যান তখন আমার বয়স ছিল 9। হয়তো আজকের দিনটার জন্যই সেগুলো দেখে গেছি। তোমার আমি মানে
তাহলে উনি? উনি আমার বাবার ভাই। আমার আম্মু মারা যাওয়ার 1 বছর পরে বাবা ওনাকে বিয়ে করেন। আর ঠিক তার 1 বছর পরে বাবা আমাকে রেখে চলে যান। আমি মানে আর আর বাবা চলে যাওয়ার পর থেকে আমার হেলথ প্রবলেমটা আরো বাড়তে শুরু করে। হেলথ প্রবলেম? হ্যাঁ, সিএইচডি, কনজেনিটাল হার্ট ডিজিজ। আমার আম্মুরও ছিল, মায়ের থেকে আমার কাছে, জন্ম থেকে। আমার মা বেশি দিন বাঁচতে পারেনি। আমার কাছে খুব একটা সময় নেই। ডক্টর বলেছে 2 বছর কি 1 বছর। আমার দুর্বল হৃদয়টা বেশি রক্ত ধারণ করতে পারে না। অথচ দেখো, তোমার জন্য পুরো হৃদয়টা ধারণ করে বসলো। তুমি তো আমার হেলথ প্রবলেমের কথা জানো, রাইট? হ্যাঁ, জানি তো। সবাই জানে। আমি বেশি ঘর থেকে বের হতে পারি না, দুর্বল হয়ে যাই। বেশি রোদ সহ্য করতে পারি না, অল্পতেই শ্বাসকষ্ট হয়। কিন্তু মা এটা সবাইকে বলে বেড়ান। আমি জানি উনি আমাকে খুব একটা দেখতে পারেন না, মুখে হয়তো বলেন না, কিন্তু আমি বুঝি। আর দেখো, ওনার জন্য কিন্তু আমি তোমাকে খুঁজে পেলাম। এই জন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ। এটা তোমাকে অনেক সুন্দর মানাবে। এটা পরে পরে এটা পরে পড়বে, কালকে পড়ো। আচ্ছা, আমার একটা কথা শোনো। কি কথা? আমার আচ্ছা, তোমাকে আমি জানি তোমার অসুখের কথা। দেখো, হয়তো আমরা দুইজনেই এখানে শর্ট ভিজিট এসেছি। হয়তো আমরা এখানে এসেছি একজন আরেকজনের জন্য। শান্তর জন্য মায়া, আর মায়ের জন্য শান্ত। লম্বা না হোক, দুজনে একসাথে ভালোবাসায় বাঁচবো, ভালোবাসায় মরবো। আচ্ছা, আজকে রাতটা কি শেষ হবে না? সময় যাচ্ছে না মনে হচ্ছে, তাই না? কালকে তো আমাদের বিয়ে। তুমি আমার থেকে কি চাও? আবার কাচ্ছে। তুমি এত ভালো কেন? তোমার সুখে তো মায়া কেন?
শান্ত, শান্ত, বাবা শান্ত, শান্ত। কি হয়েছে? সরি, একটু ঘুমাচ্ছিলাম। কাই সাহেব কি চলে আসছে নাকি? একটু দেরি হয়ে গেল মনে হয় না? মায়া, মায়া কি মায়া নেই। নেই মানে? নির্মানি ভোরবেলা দারোয়ান দেখেছে ও নাকি নিজে নিজে বের হয়ে চলে গেছে। হোয়াট? কি বলছেন? কোথায় যাবে? জানি না তো, কিন্তু ওর ঘরে ওর কাপড় চোপড় কিচ্ছু নেই। পসিবল। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is currently unreachable. না বললো মানে? জি স্যার, ভোরবেলা কই জানি চলে গেল স্যার। চলে গেছে মানে? আজকে তো আমাদের বিয়ে। কি বলছো এসব? আমি তো কিছু বুঝতে পারছি না। স্যার মনে হয় পলায় গেছে স্যার। হ্যালো, কে? মায়া? হ্যালো, কি আপনি? কোথায় আছে? আচ্ছা, আমি আসছি। কিন্তু তুমি কাঁদছো কেন? একদম মন খারাপ কর। এখন তো তুমি নিজের বাসা দিয়ে চলে আসছো। এখন তোমার আর কোনো ভয় নেই। আরে মায়াকে কোথায় পেলে? আর ও কোথায় ছিল এতদিন? কি হয়েছে ওর? বসো, বসো। গত 17 দিন ধরে ও হসপিটালে ছিল। যেদিন আমাদের বাসা থেকে বের হয়ে গেছে, তারপর একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়। একজন ভদ্রমহিলা পরে ওকে হসপিটালে নিয়ে যায়, ওর চিকিৎসার ব্যবস্থা করে। মহিলা যদি না থাকতো তাহলে হয়তো। ও মাই গড, ওকে ওকে কথা বলতে পারে না? কথা বলতে পারে না, কিন্তু সবকিছু বোঝার চেষ্টা করে। আমি জানি ও ঠিক হয়ে যাবে। ওকে একটু ঠিকঠাক মতো যত্ন নিলে ও ঠিক হয়ে যাবে। অবশ্যই, অবশ্যই ঠিক হয়ে যাবে। কিন্তু কিন্তু তুমি ওর খোঁজ পেলে কি করে? হোপফুলি আমার নাম্বারটার মুখস্থ ছিল। তারপরেই আমার নাম্বারটাও ডক্টরকে লিখে দিয়েছিল। তারপরেই ডক্টর আমাকে ফোন করেছে, আমি ওকে জেনে আসি। থ্যাংক গড। ও ও তোমার নাম্বারটা মনে রাখতে পেরেছিল। ঠিক আছে, তুমি ওর কাছে বসো, আমি ওর জন্য একটু খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ, আমি একটা বিষয় নিয়ে এখনো কনফিউজড। ও কেন বিয়ের দিন আমাদের বাসা থেকে বের হয়ে যাচ্ছিল? কেমন ঘটেছিল যে ওর বাসা ছাড়তে হবে? আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? না না, আমাকে কিছু বলেনি। আমি আসলে
কিছুই জানি না। আচ্ছা আপনি এক কাজ করেন, ওর সাথে একটু সুপের ব্যবস্থা করেন। ঠিক আছে, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এই যে দেখো, তোমার পছন্দের সাদা ফুল নিয়ে এসেছি। পছন্দ হয়েছে? তোমার ডিনার করা শেষ, এখন তুমি ঘুমাবে। এই যে দেখো, তোমার জন্য কি বের করে নিয়ে এসেছি, আমার মায়ের পশমি শাল। এখন থেকে তুমি এটা গায়ে পড়বে, কেমন? আর শোনো, আমি পাশের ঘরেই আছি, তোমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাকে বলবে, ঠিক আছে? আর মা তোমার সাথে ঘুমাবে। তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাকে ডেকে পাঠাবে। কি হয়েছে? টুপি? ও, আমার একটু ঠান্ডা লেগেছে তাই টুপি পরেছি। কি বই পড়বে? আচ্ছা, তুমি তুমি কথা বলার চেষ্টা করো না। লিখে কিছু বলতে চাও? আচ্ছা দাও। ইস, তুমি লিখতে পারবে? বইয়ের পেছনে তোমার ফোন। এখানে তো নেই, উপরে। তো বন্ধ, অন করবো? এত রাতে তুমি কি বলবে? কাল তোমাদের বিয়ে, যাও ঘরে যাও, দিয়ে রেস্ট করো। আরে তোমার বাবা ফোন করেছিল নাকি? কেমন আছেন উনি? আপনি কেন চান আমাদের বিয়েটা হোক? মানে আমার ছেলেটা খুব লোনলি থাকে, সারাক্ষণ একা একা থাকে। আসলে ও আসলে বাঁচবে না, ওর একটা হার্টের অসুখ আছে, আর ও আপনার আপন সন্তান না, আপনি ওর সৎ মা। তোমাকে তোমাকে এসব কথা কে বলেছে? আপনি তো আমাকে জানান। তোমাকে যেটুকু জানানোর দরকার ছিল ততটুকুই জানিয়েছে, এর বেশি জানানোর প্রয়োজন বোধ করুন। আপনি আমাকে জানিয়েছেন যে শান্ত আপনার একমাত্র ছেলে, ও একটু অন্যরকম। ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওর ডিপ্রেশনে ভুগে, ও সব কিছু থেকে নিজেকে একা করে নিয়েছে। ইনফ্যাক্ট ও আপনার সাথেও ঠিক করে কথা বলে না, এবং সেই জন্যই আপনি আমাকে হায়ার করেছেন যাতে আমি আসি, আমি ওর সাথে একটা বন্ধুত্ব তৈরি করে, ওর সাথে একটা প্রেম হয়, একটা পরিণয় হয়, আমাদের বিয়েও হতে পারে।
আমি যেন এসে ওকে সুস্থ করে তুলি। তারপরে হঠাৎ করে একদিন কোনো কিছু না বলে আমি চলে যাব, তাই তো? ঠিক তাই। আর এজন্যই তুমি আমার কাছ থেকে 50 লাখ টাকা নিয়েছ। 25 লাখ টাকা অ্যাডভান্স, কাজ শেষ হলে বাকি 25 লাখ। নিয়েছি কারণ আমার কারণ আছে। আমার বাবা অসুস্থ, বাবার অসুস্থতার জন্য আমার অনেক টাকা প্রয়োজন। তোমার যেমন কারণ ছিল, আমারও তেমন কারণ আছে। কি সেটা? শান্তর বাবা তার সমস্ত সম্পত্তি শান্তর নামে লিখে দিয়েছে। ছেলেটা বেশি দিন বাঁচবে না। পাদমা আর আমাকে আমাকে কি দিয়েছে? এই ফ্ল্যাটটা দিয়েছে হাত খরচের জন্য, মাসে মাত্র 2 লাখ টাকা। এর মধ্যে যদি শান্তর বিয়ে হয়ে যায় তাহলে সমস্ত সম্পত্তি তার বোন নামে চলে যায়। আর যদি বিয়ে না হয় তাহলে সমস্ত সম্পত্তি চ্যারিটিতে চলে যাবে। এটা কেমন হিসাব? হ্যাঁ, এটা কেমন হিসাব? আমি এই উইল মানি না। আপনার তাতে কি লাভ যদি আমার শান্তর সাথে বিয়ে হয়? ওর সাথে আমার বিয়ে হলে তো সব সম্পত্তি আমার নামে হবে। অ্যাডভান্স 25 লাখ টাকা নেয়ার আগে তুমি হয়তো খেয়ালই করনি, তুমি কিন্তু আরো একটা কাগজে সই করেছিলে যাতে লেখা ছিল আমি শান্তর সব সম্পত্তি আপনার নামে লিখে দিচ্ছি। এক্স্যাক্টলি। এই তো বুঝতে পেরেছো, কিন্তু বুঝতে একটু দেরি হয়ে গেছে। আপনি আমাকে সত্যি বলেননি। আপনি তো শান্তকে মিথ্যে কথা বলেছেন যে আমার কোনো বড় অসুখ আছে, আমি বেশি দিন বাঁচবো না। কেন আপনি সবার সাথে এরকম প্রতারণা করছেন? কেন আপনি সবাইকে মিথ্যে কথা বলছেন? না হলে তোমার প্রতি শান্তর এত দয়া, এত প্রেম, এত ভালোবাসা তৈরি হতো কি করে? তাও আবার এত তাড়াতাড়ি? পাগল হয়েছো? আচ্ছা, আপনি তো পারবেন করতে? ওই অসহায় অসুস্থ নিরসন একটা ছেলের সাথে আপনি এরকম করতে পারবেন? আপনি পারবেন ওকে ঠকাতে? তাহলে কি আমি ঠকবো? হ্যাঁ, আমি ঠকবো? নো ওয়ে, নো ওয়ে। যাও, ঘরে যাও। কাল তোমাদের বিয়ে, ঘরে গিয়ে রেস্ট করো। আর কোনো কিছুতেই কোনো লাভ হবে না। যাও বলছি, যাও। না, I can never be a part of your plan. Not this time. আমি বেঁচে থাকতে আপনার এই প্ল্যান কোনোদিনও সাকসেসফুল হবে না। I'll make sure of it. শান্ত, আমি চলে যাচ্ছি। আপাতত এছাড়া আমার মাথায়
আর কোনো বুদ্ধি আসছে না। আমি সময় করে নিশ্চয়ই তোমার সাথে কন্ট্যাক্ট করব। সব শুনে আমাকে ভুল বুঝো না প্লিজ। আমার বাবাকে বাঁচানোর জন্য আর কোনো উপায় ছিল না, সত্যি। কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবেসেছি, জীবনের চেয়েও বেশি। একসাথে থাকি না থাকি, আমি তোমার ভালোবাসায় থাকবো। শান্ত, কেমন আছো? কত হাজার বার তোমাকে কল করেছি, তুমি ধরোনি। একবার তো কথা বলো। আমরা খুব ভালো আছি, আমি, আমার মায়া। আপনি যা চেয়েছেন আপনাকে তো সব দিয়ে এসেছি। যত প্রপার্টি ছিল সবই আপনার নাম করে দিয়ে এসেছি। আর কথার কি দরকার? আর আপনার উপর আমার কোনো অভিমানও নেই। কেন জানেন? কারণ আপনার জন্যই আমি আমার মায়াকে পেয়েছি। আর কথা বাড়ানোর কি দরকার? আপনি আমাকে কোনো ধরনের কল, টেক্সট কোনো কিছু করবেন না প্লিজ। থ্যাংক ইউ। মায়া, তোমার জন্য সাদা ফুল, তোমার প্রিয়। আচ্ছা, কালকে রাতে কি তুমি এসেছিলে? হঠাৎ মনে হলো আমার পাশে এসে বসেছ। তোমার বাবা খুব ভালো আছেন, একটু একটু হাঁটতে পারেন। ডাক্তার বলেছেন থেরাপি চললে একদম ঠিক হয়ে যাবেন। আমি কেমন আছি? ভালোবাসায় আছি, যেখানে থাকতে চেয়েছি। একা না, বিশ্বাস করো, একটু একা লাগে না। সব সময় তুমি আছো আমার সাথে, প্রতিটা মুহূর্তে আছো। আমি আর 2-3 মাস বাঁচবো হয়তো। আমার হৃদয় আর রক্তকণিকা ধারণ করতে পারে না। আজ দেখো আমাকে, আর তুমি জীবন দিয়ে আমার মৃত্যুকে হারিয়ে দিয়ে গেছো। আমি বেঁচে থাকবো, তুমি আমার অপেক্ষায় থেকো। খুব শীঘ্রই আমাদের দেখা হবে। আর তো মাত্র কয়েকটা দিন।
যেখানেই থাকো ভালো থাকো। খুব ভোরে কুয়াশায় ভরে ছিল চারপাশ, আর এখন দেখো ঝলমলে রোদ। সাদা ফুল তোমার খুব পছন্দ ছিল। আমি আছি, থাকবো, তোমার ভালোবাসা।